স্বাগত বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর সমস্ত বিষয়ের প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর একত্রে। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ভীষণ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের প্রশ্নপত্রে। প্রথম আসছি সংযোগ স্থাপনের সক্ষমতায়। একদিকে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে তোমাদের বাম দিকের সঙ্গে ডান দিক অর্থপূর্ণভাবে ম্যাচ করতে হবে। বাম দিকে আছে দেখো খুশি, শোনা, ভ্রম আর কাজ, আর ডান দিকে আছে শ্রবণ, ভুল, কর্ম, আনন্দ। এখন তোমরা খুশির সঙ্গে মেলাবে আনন্দ, শোনার সঙ্গে শ্রবণ, ভ্রমের সঙ্গে ভুল আর কাজের সঙ্গে মেলাবে কর্ম। এবার আসছি দুদাগের প্রশ্নে। সঠিক বিকল্পের মাথায় টিক চিহ্ন দাও। কদাগের আমাদের ছোট বড় গ্রাম মায়ের সমান। আমাদের কি গ্রাম? না আমাদের ছোট গ্রাম, তাহলে ছোটর উপর টিক চিহ্ন দেবে। পরেরটা পশ্চিম দিকের মেঘ ইস্পাতের মতো লাল না কালো। এর সঠিক উত্তর কি হবে বলো তো? হ্যাঁ, ঠিকই জানো তোমরা, এর সঠিক উত্তর হবে পশ্চিম দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পরেরটা শক্তিনাথ বাবুর চাকরের নাম আক্রম না অক্রূর। এর সঠিক উত্তর হবে অক্রূর। পরের প্রশ্ন ডাকাতের শম্ভুর গায়ে অদ্ভুত জোর। কার গায়ে অদ্ভুত জোর বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, শম্ভুর গায়ে অদ্ভুত জোর। এবার আসছি তিন দাগের প্রশ্নে। ইংরাজিতে লেখো কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের ইংলিশ কি বলো তো? না হাট, HUT হাট। এবার আসছি পরেরটা বিড়ালের ইংরাজি লেখো। বিড়ালের ইংরাজি কি বলো তো? সবাই জানো তোমরা, ক্যাট, CAT ক্যাট। এবার আসছি চার দাগের প্রশ্নে। সঠিক জায়গায় এ এবং অ্যান বসাও। কয়েকটা দেখো, দিস ইজ ড্যাশ ইগল, এটা হবে অ্যান। পরেরটা দিস ইজ ড্যাশ হাউস, দিস ইজ এ হাউস। পরবর্তী প্রশ্নে আসছি পাঁচ দাগের। চাকার ফাঁকা ঘর ভর্তি করো। এখানে দেখো একটা চাকার মধ্যে 5 গুণ চিহ্ন লেখা আছে, তার সংখ্যা দেওয়া আছে কিছু, তার মানে সেই সংখ্যাগুলোকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। যেমন 5 আর 9 আছে, এখানে হবে 45, 5 আর 3 আছে হবে 15, 5 আর 5 আছে হবে 25 এবং 5 আর 7 হবে 35। এবার আসছি 6 দাগের প্রশ্নে। একটি শিউলি ফুলের 6টি পাপড়ি, তাহলে 5টি শিউলি ফুলের কতগুলো পাপড়ি হবে? এখানে লেখা আছে দেখো একটি শিউলি ফুলের একটা বক্স করা আছে, তাহলে বক্সের মধ্যে আমরা লিখব 6টি পাপড়ি। 5টি শিউলি ফুলের তাহলে 5 গুণ চিহ্ন 6 সমান 30টি পাপড়ি আছে। এবার আসছি বন্ধুরা সমন্বয় সাধনের সক্ষমতায়। একদিকে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানেও আমাদের বাম দিকের সঙ্গে অর্থপূর্ণভাবে ডান দিক ম্যাচ করতে হবে। বাম দিকে আছে স্বর্ণ, পুষ্প, দীপ্তি আর রৌদ্র। ডান দিকে আছে ফুল, রোশনাই, রোদ আর সোনা। তাহলে আমরা স্বর্ণের সঙ্গে মেলাবো সোনা, পুষ্পর সঙ্গে ফুল, দীপ্তির সঙ্গে রোশনাই এবং রৌদ্রের সঙ্গে রোদ। এবার আসছি দুদাগের ছোট থেকে বড় হিসাবে সাজাও। কদাগে দেখো 45, 56, 65, 39। এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 39, 45, 56, 65 এবং পরেরটা 22, 37, 11, 19। একে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 11, 19, 22, 37। এবার আসছি বন্ধুরা 3 দাগের প্রশ্নে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদাগের দেখো বেলুনবাড়ি কবিতার কবি হলেন সরল দে শঙ্খ ঘোষ। আমরা সবাই জানি বেলুনবাড়ি কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। তোমরা সবাই শঙ্খ ঘোষের মাথায় টিক চিহ্ন দেবে। আপেল একটি ফল, হ্যাঁ না না। আপেল একটি কি ফল? তোমরা এটা নিজেরা করো তো, হ্যাঁ না না হবে। পরেরটা দেখো আলু উচ্ছে এর খেতে ঝিল্লি ঝিঝি করছে। এর সঠিক উত্তর হবে উচ্ছে খেতে ঝিল্লি ঝিঝি করছে। পরের প্রশ্ন আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বাবার মতো। এর সঠিক উত্তর কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। এবার আসছি 4 দাগের প্রশ্নে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এই প্যাসেজটা আমাদের পড়ে এর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার। মিনাস ফাদার ইজ এ ডক্টর, বিনাস ফাদার ইজ এ ফার্মার। এবার বলছে টিক দ্য কারেক্ট আনসার। এই সঠিক উত্তরগুলোর মধ্যে যেটা হবে সেখানে টিক চিহ্ন দিতে হবে। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড না স্কুল টুগেদার। কি স্কুল? তাহলে হবে স্কুলের উপর টিক চিহ্ন দেবে। আর বিনাস ফাদার ইজ এ ডক্টর না ফার্মার। বিনার বাবা কৃষক, তাহলে আমরা লিখবো বিনাস ফাদার ইজ এ ফার্মার। এবার আসছি 5 দাগের প্রশ্নে। সোমেন তার বাবার সঙ্গে বাজারে গেল। বাবা 2 ডজন কলা কিনলেন। 1 ডজনে 12টি কলা আছে, তাহলে বাবা কতগুলি কলা কিনলেন? 1 ডজন সমান 12টি কলা, 2 ডজন কলা সমান 2 গুণ চিহ্ন 12 সমান 24টি কলা। এবার আসছি বন্ধুরা সমস্যা সমাধানের সক্ষমতায়। নিচের এক দাগের দেখো নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। আমাদের ছোট গ্রাম কার সমান? এর সঠিক উত্তর হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান।
দুদাকে খদাকে দেখো, শীত শেষ হলে অতীত পাখিরা কি করে না আবার হিমের দেশে ফিরে যায়। গদাগের বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উড়তে দেখি? বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উড়তে দেখি বলো তো? হ্যাঁ, পাখি, হেলিকপ্টার, উড়োজাহাজ প্রভৃতি। পরের দাগের প্রশ্ন, সৃষ্টিধর কি খুঁজে নিয়ে আসবে? না সৃষ্টিধর ছাতা খুঁজে নিয়ে আসবে। এবার আসছে পরের দাগের প্রশ্ন, ম্যাচ কলম এ উইথ কলম বি। এখানে কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে হবে। এদিকে আছে লায়ন, এলিফ্যান্ট, ক্যামেল, টাইগার, ওদিকে আছে স্টিপস, হাম্প, মেন আর ট্রাঙ্ক। তাহলে লায়নের সঙ্গে মেন করবে, এলিফ্যান্টের সঙ্গে করবে ট্রাঙ্ক, ক্যামেলের সঙ্গে হাম্প আর টাইগারের সঙ্গে স্টিপস। 3 দাগের দেখো, বাক্য রচনা করো। কদাগের হচ্ছে গ্রাম, গ্রাম দিয়ে বাক্য রচনা কি হবে না আমাদের গ্রাম খুব সুন্দর। খদাগের দিন, দিন দিয়ে কি বাক্য রচনা লিখবে না দিনের বেলা আকাশে সূর্য দেখা যায়। এবার আসছি 4 দাগের প্রশ্নে, যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। কদাগেরটা দেখো, 32-এর সঙ্গে 57 যোগ করতে হবে, তাহলে 7-এর পর থেকে 2 গাঁট গুনবে 9 হবে, আর 5-এর পর থেকে 3 গাঁট গুনবে 8 হবে। এবার এদিকে আছে 73-এর 38, 3 থাকলে নিচে বড় সংখ্যা আর উপরে ছোট সংখ্যা থাকলে তাহলে কি ধরতে হয় না, যদি ছোট সংখ্যাগুলোর তাহলে তার দশকের মান ধরতে হয়। যেমন 3 আছে, এখানে লিখবে 13, তাহলে হবে 8-এর কয় দিতে 13 না 5 দিতে 13, হাতে 1 থাকে, 7টা কেটে 6 করবে, 3-এর কয় দিতে 6, 3 দিতে 6। এবার 5 দাগের আসছি, বড় থেকে ছোট হিসাবে সাজাও। 5-এর দাগের 40, 50, 88, 48, 77, এটাকে বড় থেকে ছোট সাজালে হবে 88, 77, 50, 48 এবং 40। এবার 6 দাগের দেখো, গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 65 বড় না 78 বড়? কি বড় না 78 বড়, তাহলে 65 লেস দেন 78। আর 97 বড় না 87 বড়? 97 অবশ্যই বড়, তাহলে 97 গ্রেটার দেন 87। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে খুব শীঘ্রই এই প্রশ্নপত্রের PDF সহ নানান শিক্ষামূলক তথ্য আপলোড করে দেওয়া হবে। ধন্যবাদ।